अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितां येन तस्मै श्री गुरवे नमः। ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। স্বামী বিবেকানন্দ শ্রীরামকৃষ্ণকে অবতার বরিষ্ঠ বলিয়াছেন। এই বলার হেতু যে যাহাকে শ্রীমদ্ ভাগবতে বলা হইয়াছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, তাহাকেও স্বামী বিবেকানন্দ একটি চিঠিতে লিখিয়াছেন তাহার স্বকীয় চলতি ভাষায়, ভায়া রামকৃষ্ণ পরমহংস যে ভগবানের বাবা তাতে আমার সন্দেহ মাত্র নাই। দাদা, বেদ বেদান্ত পুরাণ ভাগবতে যে কি আছে তাহা রামকৃষ্ণ পরমহংসকে না পড়লে কিছুতেই বোঝা যাবে না। His life is a searchlight of infinite power thrown upon the whole mass of Indian religious thought. He was the living commentary to the Vedas and to their aid. He had lived in one life the whole cycle of the national religious existence in India. তাহার জীবন অনন্ত শক্তিপূর্ণ একটি সন্ধানী আলো, যা সমগ্র ভারতের সমগ্র ধর্মভাবের উপর বিচ্ছুরিত হইয়াছে। তিনি বেদ ও বেদান্তের জীবন্ত ভাষ্যস্বরূপ ছিলেন এবং এক জীবনে ভারতের জাতীয় ধর্ম জীবনের সমগ্র কল্পটি অতিবাহিত করিয়াছেন। শ্রীরামকৃষ্ণ ধনী নির্ধন, শিক্ষিত অশিক্ষিত, উঁচু জাত বা কুল, নিচু জাত বা কুল সকলের কাছে সম্বোধিত এবং সম্যক পরিচিত ছিলেন ঠাকুর নামে। এই সম্বোধনে সবাই এক, কোনো ভেদাভেদ নাই। এই ঠাকুরের কণ্ঠ হইতেই উৎসারিত হইয়াছিল বেদবাণী, যা সেই কালের বহু জ্ঞানী গুণী মানবকে প্রভাবিত করিয়াছিল এবং তাহাদের জীবনকে আমূল সংস্কৃত করিয়া অমৃত লাভের পথের সন্ধান দিয়াছিল। কিন্তু সেই বাণী যাহা তাহার কণ্ঠ হইতে সর্বদাই উদ্গীরিত হইত, তাহার কোনো অনুলিপি করা হয় নাই এবং তাহা সম্ভবও ছিল না। একমাত্র শ্রী মহেন্দ্রনাথ গুপ্ত বা মাস্টার মহাশয় যে স্বল্প সংখ্যক দিনে উপস্থিত থাকিতেন, তিনি তাহার প্রাত্যহিক দিনপঞ্জিতে শ্রীরামকৃষ্ণের কিছু কথা উপদেশ সূত্রাকারে লিপিবদ্ধ করিয়াছেন। পরবর্তীকালে তিনি সেই সূত্রগুলিকে ধ্যানের দ্বারা এবং তাহার প্রখর স্মৃতিশক্তির দ্বারা অনুলিখিত করিয়া প্রথমে একটি পুস্তিকাকারে প্রকাশ করেন। পরে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত গ্রন্থাকারে প্রকাশিত। শ্রী রামকৃষ্ণের যে সমস্ত বাণী শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে রহিয়াছে, তাহাতে ধর্ম, দর্শন, জাগতিক ব্যবহার প্রভৃতি বহু বিষয়ের সহিত তাহার জীবনের বহু ঘটনাও সন্নিবেশিত আছে। শ্রীযুক্ত মহেন্দ্রনাথ গুপ্ত স্বপ্রণীত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতে শ্রীমৎ, মাস্টার, মণি, মোহিনীমোহন বা একজন ভক্ত ইত্যাদি ছদ্মনাম বা অসম্পূর্ণ পরিচয়ের আবরণে আপনাকে গুপ্ত রাখিতে চেষ্টা করিয়াও ব্যর্থকাম হইয়াছেন। কারণ তাহার অনুপম কীর্তি সৌরভ আপনা হইতেই সর্বত্র প্রসারিত হইয়াছে।
1882 খ্রিস্টাব্দে শ্রীরামকৃষ্ণের প্রথম দর্শন লাভকালে তিনি মেট্রোপলিটন বিদ্যালয়ে শ্যামবাজারস্থ শাখার প্রধান শিক্ষকের পদে নিযুক্ত ছিলেন। শ্রীরামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে সুপরিচিত রাখাল, বাবুরাম, সুবোধ, পূর্ণ, তেজচন্দ্র, পল্টু, ক্ষীরোদনারায়ণ প্রমুখ বিভিন্ন সময়ে ওই বিদ্যালয়ের ছাত্র ছিলেন। এই জন্য তিনি মাস্টার মহাশয় নামেই পরিচিত ছিলেন। এমনকি ঠাকুরও তাহাকে কখনো মাস্টার বলিয়া অভিহিত করিতেন।